নমস্কার সকলকে বৈশাখী শুভেচ্ছা। এই বৈশাখ মাসটা আমাদের খুব গর্বের মাস, খুব অহংকারের মাস। কারণ এই মাসেই পৃথিবীতে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও তাকে কোনো দেশ বা কালের সীমার মধ্যে আবদ্ধ করা যায় না, তবু তিনি জন্মেছিলেন এই বাংলায়। তাই আমরা বাংলার মানুষেরা এই বৈশাখ মাসটাকে নিয়ে খুব গর্ব করি, অহংকার করি। আমাদের মেডিকেল কলেজের এই নবীন বরণ উৎসব এ বছর নিয়ে ৭৫ বছরে পদার্পণ করলো। প্রথম বছর থেকেই এর যে একটা ঐতিহ্য তৈরি হয়েছিল, আজও সেই ঐতিহ্য সমানভাবে রয়েছে। মূলত ছাত্রছাত্রীরাই এই ঐতিহ্যকে বহন করে চলেছে। আমরা আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে গর্বিত। প্রথা অনুযায়ী প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠান শেষে আমাদের অধ্যক্ষ মহাশয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমি আমার ছাত্রছাত্রীদের কাছে শুধু একটাই কথা বলবো, কলেজ এমন একটা জায়গা, এমন একটা পীঠস্থান যেখান থেকে একজন মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক বিকাশ ঘটে। আমাদের এই কলেজের ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সব ছাত্রছাত্রীরা এখানে চলে আসেন এই কলেজের টানে, অধ্যাপকদের টানে, বন্ধুত্বের টানে। আমার একটাই কথা বলার, এই কলেজ থেকে পড়ুয়ারা যেখানেই, পৃথিবীর যে প্রান্তেই ছড়িয়ে পড়ুন না কেন, সঙ্গে করে এই কলেজের ঐতিহ্যকে রাখতে ভুলবেন না। কারণ এই পরিচয় তাকে একটা অন্য জায়গায় উত্তীর্ণ করে। মানুষ অনেক রকম পরিচয় নিয়ে বাঁচে। আমরা চাইব তার প্রত্যেকটি পরিচয়ই তাকে সমৃদ্ধ করুক, ঋদ্ধ করুক। আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে গর্বিত, যারা একবার এই মেডিকেল কলেজের সংস্পর্শে আসেন তারা কখনো সারা জীবনেও এখানকার পরিবেশ এবং এখানকার শিক্ষক শিক্ষিকাদের ভুলতে পারেন না। আমরা আমাদের ছাত্রছাত্রীদের কতটুকু দিতে পারি তা আমরা জানি না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা যা পাই তার তুলনা হয় না। আজ আমি আর আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমি সমস্ত ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের এবং সমস্ত অভ্যাগতদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আপনারা এরপরে অনুষ্ঠান দেখতে থাকুন। নমস্কার। রণ বললো আপনাদের ভেতরে বসে একটু ফাংশন দেখতে। এই মেয়ে মামু, আমি কি বলছিলাম এতক্ষণ? ঠিক 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 বলছিলাম তো? আমরা ভেতর গিয়ে ফাংশন দেখবো? কি বলছো তুমি? দেখুন, আপনারা কিন্তু নিজেদের বিপদ নিজেরা বাড়াচ্ছেন। আমার মনে হয় রণ যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আপনাদের সেভাবেই কাজ করা উচিত। আসুন, ভেতরে আসুন। অনেক বাড়ির আর সকলে কোথায়? এত কথার উত্তর দিতে পারবো না মেয়ে মামু। রনক কি বলেছে বলো? ভেতরে গিয়ে বসো। চল। মেডিকেল কলেজের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে দু কথা বললেন ডাক্তার অনন্য বসু। তার কথা আমাদের মন ছুঁয়ে গেল। সত্যি তাই, মেডিকেল কলেজের ঐতিহ্য এখানেই যেখানকার ছাত্র ছাত্রীরা তারা যেখানেই থাকুন না কেন তাদের দুটো পা এই শিকড়ে প্রথিত হয়ে থাকে। আর এখানেই অনন্য এই মেডিকেল কলেজ।
আজকে বেশি কথায় আর যাব না, সরাসরি অনুষ্ঠান পর্বে ঢুকবো এবারে। একটু আগেই বলছিলাম যে শিক্ষকদের তরফ থেকে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন ডাক্তার অনন্য বসুর স্ত্রী শ্রীমতী কুমুদিনী বসু। তার গানের সঙ্গে পরিচিত হওয়ার আগে একটা কথা বলতে চাই। দীর্ঘদিন তিনি সঙ্গীত সাধনার মধ্যে ছিলেন না, কিন্তু সম্প্রতি তিনি আবার সঙ্গীতের মধ্যে ফিরেছেন। আজকে এই মঞ্চে সঙ্গীত পরিবেশনের আগে তিনি একটু কুণ্ঠিত, এই ভেবে যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা যেন তাকে ক্ষমা করে দিই, তার ত্রুটি মার্জনা করে দিই। একটা কথা আমি কুমুদিনী বসুর উদ্দেশ্যে বলতে চাই যে ত্রুটি, ক্ষমা, মার্জনা এসব থেকে দূরে থাকি আমরা, কারণ সঙ্গীত হচ্ছে হৃদয়ের প্রকাশ, অভিব্যক্তির প্রকাশ। সেখানে ভুল ত্রুটি হতেই পারে, সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে সেই গান কতটা অন্তরকে স্পর্শ করলো। যদি সেটা করতে পারে সেটাই অনেক কিছু। আমরা মঞ্চে ডেকে নেব শ্রীমতী কুমুদিনী বসুকে। ও দাদা গো, সেই ছোটবেলায় ওই আকাশে বাজ পড়লে খুব ভয় করতো, তো তখন তোমার হাতখানা চেপে ধরতুম। এখন আবার সেই রকম ভয় করছে। তোমার হাতখানা একটু ধরতে দেবে দাদা? আচ্ছা, আমি কার হাত ধরবো তার ঠিক নেই। আমার বুকের ভেতরটা কিরম করছে জানো, থক 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 করছে। তবু বলতে নেই, মেয়েটার জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার, জানো। অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে মেয়েটা যতই তেজ দেখাক না কেন, মেয়েটার মনটা কিন্তু একেবারে আকাশের মতো। এই জন্যই তো চোখে জল আসছে দাদা। আমার অকালে প্রাণটা দিল সামান্য অভিমানে। মেয়েটার আমাদের ওপর এত অভিমান ছিল, হ্যাঁ? আমরা তো কোনোদিন ওকে ভালো করে ভালোবাসিনি কো, ভালো করে কথা বলিনি কো তার সাথে, এত অভিমান। ওটা বুঝলে বোধহয় আমাদের ভালোবেসে ফেলেছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। এরকম একটা বিরাট কাণ্ড ঘটে গেল, গান গাইছে কি করে? আমি তো সেই কথা বুঝতে পারছি না। ও দাদা, এরা কি ভেলকি দেখালো নাকি? তা কি করে হবে? পুলিশ বাড়ি বয়ে এলো, রণ বললে, অনি বললে, জামাই পর্যন্ত বললে। না না, ভেলকি দেখাবে কেন? আমার মনে হয় যেন ঘুমু বোধহয় জানে না।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। কুসুম দোলা